اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে।
রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা বাজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সর্বনয়ের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, মুসলমান বিশ্বাস তো করা লাগবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করতে গেছেন, মদিনা শরীফ তো গেছে, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, দরকার কি, গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধোয়া নিগড়াইয়া যদি রোদের ভিতরে ঝাড়া দেয় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। একটা নেকির জন্যে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল তার হাতে পায়ে লাগতে পারে না? জোরে বলেন, পারে? রব্বুল আলামিন আমাকে সুযোগ দেন কিয়ামতের ময়দানে ঘুইরা দেখে একটা নেকি সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেবেন, সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আদরের দ্বিতীয় আর কেউ আছে? মায়ের কাছে যাবে, মা আপনার আদরের সন্তান একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, আপনি একটা নেকি দেবেন, বিনিময়ে সন্তান বেহেশতে যাবে। মা কি উত্তর দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে। নেকি দেওয়া তো দূরের কথা, কেউ কাউকে পরিচয়ই দেবে না। কে বলছেন? বলেন, কে বলছেন?
তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহ করা যাবে না, একটা নেকি পাওয়া যায় নাই। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরেই শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমল নামা জমা হবে? একটাও হবে? তাহলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি পাওয়া যায় নাই, শত শত বছর আল্লাহকে ডাইকে কবরে একটা নেকি সংগ্রহ করা যায় নাই। আর আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। এখন যারা মাহফিলে আসছে, আপনারা যেছেন না ঠকছেন? বলেন না কেন মুখ দিয়ে? আর যারা মাহফিলে আসে নাই তারা ঠকছে, কথা ঠিক না? এখন এই যে নেকির আলোচনা করলাম, এক শ্রেণীর বর্তমান মুসলমান সন্তান আমাদের এই কথা শুই না হাসাহাসি করবে এবং টিটকারিও মারবে, কথা ঠিক না? অনেকে আবার আরেকটু আগবাইরে বলে যে হুজুররা কি বলে না বলে, এত নাকি পাওয়া গেল। যদি পাশের দোকানে যাই আপনি বলেন, দোকানদার ভাই আমি মাহফিলে গেছিলাম, লক্ষ লক্ষ নেকি কামাই করে আসছি, এর বিনিময়ে আমাকে 1 কেজি চাউল দেন। কি দোকানদার 1 কেজি চাউল দেবে? আচ্ছা, 1 কেজি চাউল পাওয়া যায় নাই। যদি জুতার দোকানে যাইয়ে বলেন, জুতাওয়ালা ভাই মাহফিলে গেছিলাম, লক্ষ লক্ষ নেকি পেয়েছি, 1 জোড়া বিনিময়ে জুতা দেন, জুতা দেবে? এখন এক শ্রেণীর মানুষ যারা বস্তুবাদী, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। জোরে বলে নাউজুবিল্লাহ। ওরা বলে এত নেকি কামাই করলাম, বিনিময়ে 1 জোড়া জুতাও পাওয়া যায় নাই, এই নেকি দিয়ে করব কি? কাজটা কি নেকি? কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ার ভিতরেই দেখবেন এক একটা জিনিসে তার ভিন্ন ভিন্ন তার একটা বাজার আছে, আছে না নাই? যেমন আমেরিকার ডলার, আমাদের বাংলাদেশের সচরাচর সব দোকানে ওর বিনিময়ে কিছু কিনতে পারবে না। লন্ডনের পাউন্ড সচরাচর সব দোকানে কিছু পাবেন না। তাহলে আমেরিকার ডলারের মূল্য নাই কোথায়? আমেরিকায়। লন্ডনের পাউন্ডের মূল্য নাই কোথায়? সৌদি আরবের রিয়াল। সচরাচর বাংলাদেশ সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? তাইলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এক একটা দেশে এক একটা বাজারে যদি ভিন্ন ভিন্ন তার মূল্য টাকার থাকতে পারে, তার নেকিরও একটা ভিন্ন বাজার আছে। বলেন কথা ঠিক কিনা? সেই নেকির বাজারটা চালু হবে যখন দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক না? ঠিক। এখন বলতে পারেন হুজুর বলেন তো, কথা ঠিক, কিছু হয় না না হয়? হুজুর আপনার আলোচনা করেন যে মিয়া নাফারমান হইয়া, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর হইয়া কেউ যদি কবরে যাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরটা কিন্তু এই সাধারণ কবর থাকবে না, তার কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কবর দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাপগুলা কেমন বিষাক্ত হবে? জমিনের দিকে মুখ করে যদি ফুঁক দিত, গাছপালা তরুলতা মাথা জাগাইতে পারতো না, এত বিষ। অনেকে আবার বলে যে হুজুর এত বিষ সাপের হয় কিভাবে? এখন বর্তমান যুগে আল্লাহর রহমতে বুঝাইতে সুবিধা হয়েছে। বলে তা কেবল এই আধুনিক যুগে পারমাণবিক অস্ত্র বোমার নাম শুনছেন না? শুনতে আছেন তো? পারমাণবিক অস্ত্রটা কি? এই এতটুকু একটা বস্তু,
ওইটা যদি কোনো এলাকায় ছাইড়া দেয়, ওর ক্রিয়া শুধু মানুষ না, যত জানদার যাহা গাছপালা তরুলতা সব মইরা মুহূর্তে সাপ। তা অতটুক বস্তুর ভিতরে যদি এত ক্রিয়া থাকতে পারে, এত ক্ষমতা থাকতে পারে, আর এই পারমাণবিক অস্ত্র যে মেটেরিয়ালস দিয়ে তৈরি করছে, এই মেটেরিয়ালস মাল পাইছে কই? খনিজের মধ্যে। কোথায়? তাই খনিজের ভিতরে এই এগুলো দেশে কিনা? তাহলে ওর ভিতরে যদি এত পাওয়ার থাকতে পারে, তাহলে এই আল্লাহর বান্দারা পর্দা হলে মা বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাপের ভিতরে এত পাওয়ার দিতে পারবে না? মুখ খুলে কথা বলেন, পারবে পারবে। এখন এই যে কথা বলি, এক শ্রেণী তারা মনে মনে বলবে, হুজুর কথা তো বলেন ঠিক, কিন্তু হুজুর কই, যেগুলো নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, সরকারি মাল লুটপাট করে, পর্দা করে না, হুজুর তাদেরকেও কবর দিয়ে দেখছি, আর নামাজি দিনদার আল্লাহওয়ালা তাদেরকেও কবর দিয়ে দেখছি। হুজুর নাফারমান বেনমাজি হারাম খোর তাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন, ওই হাত দিয়ে দেখছি, পাও দিয়ে দেখছি, সব ঠান্ডা। আর হুজুর নামাজি তাদের কবরও পাও দিয়ে হাত দিয়ে দেখছি, হ্যাঁ ওদেরই ঠান্ডা। তাই হুজুর আযাব হয় বুঝবো কিভাবে? এই জোরে বলে কথা ঠিক নেবে। আল্লাহর বান্দাদেরকে পর্দা হলে মা বোনদেরকে বলবো, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দান করছে। স্বপ্ন কি দান করছে? আপনি বাড়িতে ঘুমাইয়ে রয়েছেন, আপনি স্বপ্নের ভিতরে দেখেন মানিকগঞ্জ বাজারে গেছেন বাজার করার জন্য, বাজার করে রাত্র 12টার দিকে আপনি বাড়ির দরজায় আসছেন। ওদিকে আপনার শত্রু আগেই থেকে প্ল্যান প্রোগ্রাম করিয়া সে ছুরি নিয়ে দাঁড়াই রয়েছে, যে আপনি আসবেন আপনার বুকের ভিতরে ছুরি ঢুকাই দেবে। যেই আপনি বাড়ির দরজায় আসছেন, ছুরিও তো ঢুকাই দিচ্ছে। দেওয়ার পরে এখন ঝুপ ঝুপ করে রক্ত পড়ে। এখন আপনি এত জোরে চিল্লান যে আমাকে ধরো, আমাকে ধরো। পাশে বসে আপনার স্ত্রী পান খায়, টের পাইছে? হ্যাঁ পাইছে টের? দেখেন, যেই মালিক আপনাকে বিছানে শোয়াইয়া মানিকগঞ্জ বাজারে নিয়ে বাজার করাইছে, বাড়ির দরজায় শত্রু তৈরি করিয়া শত্রু ছুরি আপনার বুকের ভিতরে ঢুকাইয়া রক্ত ঝুপ ঝুপ করে পড়তেছে, আপনি এত চিল্লান আমাকে ধর। পাশে স্ত্রী ধারা বইয়ে পান খায়, একটু টের হয় নেই। কিন্তু আপনি মনে করছেন কি আপনার কষ্ট হইতেছে না? কথা কন না কা কি আপনার হইতেছে? তাইলে যেই রব্বুল আলামিন আপনাকে বিছানা শোয়াইয়া এই কাণ্ড ঘটাইয়া দেখাইতে পারল, সেই মাওলা আপনার ঘরের ভিতরে কবরে ঢুকাইয়া আযাব দিতে পারবে না? হ্যাঁ, এরপরে মাঝে মধ্যে দুই একটা ঘটনা আল্লাহ দেখায়। আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহি আলাই তার একজন মুরিদ ছিল। যখন দাদাজান বয়ান করছিলেন, এই মেয়েরা নাফারমান হারামখোর ঘুষখোর সুদখোর, নামাজ নাই রোজা নাই, জুলুম করে, সরকারি মাল লুটপাট করে, এদের কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। এখন এই বয়ান তো দাদাজান করছেন, কিন্তু সেই মুরিদের মানি অন্তরে এইটা মোড়ে বিশ্বাস করাইতে পারতেছে না, অর্থাৎ ইতমিনান হইতেছে না যে কবরে আবার আগুনের গাড়া জাহান্নামের এইটা হয় কীভাবে। এইটা মনে দিলের ভিতরে প্রশান্তি আসতেছে না। সে একদিন তার এক আত্মীয় মারা গেল, তাকে নিয়ে কবরস্থানে গেছে। কবরস্থানে যাওয়ার পরে তাকে কবর দেবে, পাশেই যে কবর এইটা তার জানা ছিল না। হঠাৎ যখন এই পাশের কবরে তার পা পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে ওই কবরের আগুন তার পায়ের ভিতরে লেগে গেছে। লাগার সঙ্গে সঙ্গে তার পায়ের ভিতরে ঠোস পড়িয়ে গেছে। সে জোরে একটা চিৎকার মারি লাফ দিয়ে উঠছে। পাশে যে কবর তা তো জানা ছিল না। শেষ পর্যন্ত সে আইসা দাদাজান রহমাতুল্লাহি আলাইকে দেখায়, হুজুর আপনি তো বয়ান করছিলেন এরকম কবরে আগুনের জাহান্নামের গাড়া হবে,
হুজুর এইটা আমার মনের ভিতরে মোড়ে আমি মানাইতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মীয়কে নিয়ে যখন আমি কবরস্থানে কবর দেওয়ার জন্য গেলাম, তখন পাশে যে কবর, হুজুর আমি তো জানি না, যেই পাড়া দিছি কবরে আগুন আমার পাইলাই গেছে। এই ঠোস দাদাজানকে দেখাইতেছে, এই ঠোস পড়ে গেছে। মাঝে মধ্যে দুই একটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায়, জোরে বলেন কথা ঠিকই, যে আল্লাহর কাছে কিছু না বলতে পারে মালিক বুঝি নাই, কথা ঠিক কি না? এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে বস্তুবাদী, তারা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আমি যদি জিজ্ঞাসা করি, এ আল্লাহর বান্দা, তুমি যা দেখো না বিশ্বাস করো না, তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, সে উত্তর দেবে আমি জ্যান্ত, ঠিক না? তাহলে জ্যান্ত মানে কি তার ভিতরে রূহ আছে, আছে না নাই? এখন যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার ভিতরে যে রূহ আছে, রূহটা কি কালা না নীলা না ধলা না লাল না কোন রঙের, একটু বলো তো, বলতে পারবে? তাহলে সে কি বিশ্বাস করে না তার ভিতরে রূহ আছে? তাহলে যেই মাওলা তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে কাজ করাইতে পারলো, সেই মালিক তোমাকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারবে না? হ্যাঁ, যেরকম পারবে। এরপর আর এক দল বাইরে এসে তারা বলে, হুজুর বলেন তো, মনের বুঝা যায় না। বলে তা কেমন? বলে হুজুর আল্লাহ যদি একজন থাকি তাহলে আল্লাহকে বানাইল কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না? আবার প্রশ্ন করবে যে হুজুর তাহলে তাকে বানাইছে কেনা? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না? আবার করবে। যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? কথা উত্তর দেন। শেষ আছে? কোনদিন শেষ হবে? বলতে ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। বলে তা কি? বলে মানুষ বানাইছে কে? বলেন বলেন। মানুষের ব্রেন শক্তি, চিন্তা শক্তি কে দান করছে? এই ব্রেনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমাবদ্ধতা দান করছেন, করে নাই? একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই আমরা মানুষ সবই বুঝি? হ্যাঁ, কি বোঝে? কিছু বোঝে? এই যে সমুদ্র সম্পর্কে দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে, এখন পর্যন্ত শতকরা সবেমাত্র 5% আবিষ্কার করছে, বাকি 95% আবিষ্কারই করতে পারে ওর ভিতরে কি আছে। কথা কিছু বোঝে? সবই বোঝেন? এই সব বোঝার শক্তি আল্লাহ দান করছে। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কুরু ফিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আল্লাহ তোমাদের ব্রেনের ভিতরে দেয় নাই। যদি এরপরে কেউ চালাকি করো, শেষ পর্যন্ত নিজে ধ্বংস হবা, কিন্তু কোনো দিন রেজাল্ট পাবা না, কোনদিন ফল পাবা। তাহলে তোমার আমার ব্রেনের ভিতরে, চিন্তা শক্তির ভিতরে, জেহেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? তাইলে আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করতে বলছে, কথা ঠিক না? আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করেন তো। যখনই মাখলুকাত সম্পর্কে চিন্তা করবেন, তখনই আপনার জ্ঞান, ব্রেন তখন আপনাকে উত্তর দেবেন, এই সৃষ্টি করার একজন খালেক আছে। এই জোরে বলেন কথা ঠিক না? ঠিক। সেই খালেক, তার নাম কি? এই জোরে বলেন কথা ঠিক কি না? রাস্তার ভিতরে গোবর ভরে রয়েছে, গোবর বোঝেন তো? এই ধারে কাছে গরু নাই, কিন্তু আপনার ব্রেন বলবে যে এখান থেকে একটা গরু হাইটে গেছে। জোরে বলেন কথা ঠিক কি না? ঠিক। আপনি যখন মাখলুকাতের দিকে তাকাবেন, তখন আপনার ব্রেন বলবে এগুলা বানাই না একজন কারিগর আছে। সেই কারিগর কে? এই তাফাক্কুর করতে করতে এক আল্লাহর বান্দা বলতেছেন,
বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে কিরদেগার। রব্বুল আলামিন, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি দেখি কাকে? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যে কোনো মাখলুকাতের দিকে তাকাইবেন, তাকাইলে তার খালেকের পরিচয় আপনার কাছে আসবে। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়ায়াতিন সাবঈনা ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে কিছু সময় চিন্তা করবে, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, কিছু সময় যদি আল্লাহর মাখলুকাত সম্পর্কে বান্দাবান্দি চিন্তা করে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ লেখা দেয়। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমল নামার ভিতরে লেখা দেবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এই বান্দাবান্দি যখন নাকি আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, করতে 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 এরপর বান্দাবান্দি আল্লাহর দরবারে 2 হাত তুইলা মালিকের কাছে দোয়া করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন, চিন্তা ভাবনা করে দেখে আপনি কিছুই বেহুদা বানান নাই, সব আপনার কুদরতে ভরা। এখন দয়াময় করিয়া আপনাকে জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দেন। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বর্তমানে একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া দিনী শিক্ষার ধারেও যান না, আর শিখতেও চান না, আর ওইটাকে মনে করেন বোঝা। কথা ঠিক কিনা? আমি অনেক সময় বলি, শিক্ষা 2 প্রকার। একটা হলো নিছক দুনিয়া মুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখিরাত মুখী শিক্ষা। কথা ঠিক না? নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের ভিতরে 100 জন মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়ে খারাপ হয়। কথা বোঝেন কিছু? হ্যাঁ, যেই শিক্ষার সঙ্গে দিনী শিক্ষা মিশ্রণ থাকবে না, ওই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না। বাস্তবতা আছে না নাই? এই বাংলাদেশ চালায়, পরিচালনা করে এমপি মন্ত্রীরা, ঠিক না? কারা চালায়? কথা কন না কা? টিআইবি একটা সংস্থা তদন্ত করছে 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে। সংস্থা 100 জনের ভিতরে তদন্ত করার পরে 97 জনের মতো পাইছে দুর্নীতিতে গ্রস্ত, অর্থাৎ চোর। আর 3 জন ভালো হেঁটে মনে করছেন, 3 জন বলে চোর, একটু কম চোর। কি তাহলে চুরি করা এটা মানুষের কাজ না? আর একটু আসতে কয় দেয়, সরকারি মাল লুটপাট করা এটা মানুষের কাজ না? হ্যাঁ। এরপরে বুঝবেন আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, কিছুদিন আগে আমার মুসলমান বাবাদের উপরে, আমার মায়েদের উপরে, আমার দুধ পান কারী বাচ্চাদের উপরে যে হিংস্র হত্যা যজ্ঞ চালাইল, ছোট বাচ্চারা মায়ের কোলের টাইনা সুর দিয়া টুকরা টুকরা কইয়া রক্ত দিয়া গোসল করে, হোলি খেলায় মত্ত হয়। এই কাজটা কি মানুষের কাজ না মানুষের কাজ? হ্যাঁ। আচ্ছা, এই কাজটা যারা করছে এর ভিতরে দিনী শিক্ষা সব অল স্কোয়ার, সব দাওরা হাদিস, সব মুফতি না? কি সব দিনী শিক্ষা শিক্ষিত হয়েছে না? একজন হয়েছে? একজনও হয় নাই। ভালো করে বোঝেন, তাহলে একজনও দিনী শিক্ষা শিক্ষিত হয় নাই। গেল এরপরে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল জাতিসংঘে। কোন সঙ্গে?
জাতিসংঘ তামাম দুনিয়ার মোড়ল দাবি করে না, সেখানে আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, ভারত, বিভিন্ন উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো তারা তখন জাতিসংঘের ভিতরে নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে। আর ওই যে পশু জালেম যারা মুসলমানদেরকে হত্যা করলো, তাদেরকে ধ্বংস করলো, তাদের পক্ষ অবলম্বন করছে। এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? হ্যাঁ, তাহলে এই যারা এই কাজটা করছে এরা সব দিনই শিখে শিক্ষিত না? একজন হয়েছে? এই আল্লাহর বান্দারা, বাংলাদেশের ভিতরে তো বৌদ্ধ সহ এই আর কিছু 1% মতো আছে না? নাই আছে না? আচ্ছা, আমরা মুসলমান বাংলাদেশে প্রায় 92 জনের মতো। আমাদের শরীরের ভিতরে তো রক্তকষ্ট আছে। আমাদের মন চায় না যে আমাদের মা বোনদেরকে, আমার যুবকদেরকে, আমার ছোট বাচ্চাটাকে এইভাবে কুফাইয়া কুফাইয়া টুকরা টুকরা করছে, এর প্রতিশোধ দিতে আমাদের মন চায় না? কিন্তু আমরা মুসলমান সন্তান যদি ওদের উপরে চড়াও হতাম, নাস্তা খাওয়ার মতো ভাগেও তো পাওয়া যাইতে না। কিন্তু আমরা মুসলমান ওদের চড়াও হয়েছি, প্রতিশোধ নিছি। এই কোন নীতি আদর্শে আমাদেরকে ফিরেই রাখছে? বলেন ইসলাম। বলেন কিসে? এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারাকে ধরাকে সরাগান মনে করেন না, মনে করছেন না হুজুররা কিছু বোঝে না, এরপর আমার বাজানদেরকে বলবো যে হুজুর মেয়ে বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছে, বুঝে শুনেই টুপি রাখছে, বুঝে শুনে লম্বা জামা গাইতেছে, বুঝে শুনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে জামাত সহকারে পড়ার চেষ্টা করে, বুঝে শুনে আল্লাহর রহমতে হারাম থেকে বাঁচার চেষ্টা করি, ঘুষ সুদ থেকে বাঁচার চেষ্টা করি। মনে করছেন হুজুররা কিছু বোঝে না? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি বাজার, কোরআনুল কারীম কিন্তু সত্য, ঠিক কিনা? এই কোরআনুল কারীম নাযিল হলো কয়দিন আগে? প্রায় 1500 বছর। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, যার উপরে নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা বাপারা মাহারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার কোনো সুযোগ পায় নাই, পাইছে? এই আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুল দুনিয়ার দিক থেকে উম্মি ছিল, নিজের দস্তখত পর্যন্ত আল্লাহ রসুল করতে জানতেন না। তাহলে কেমন হইতো? আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি ছিল, ওই আংটি মোবারক দিয়া সিল মারত। কি বুঝলেন? এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলেন এই কালামের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে আছে। আপনারা জানেন যখন কাফেররা বলা শুরু করলো যে মুহাম্মদ নিজে কোরআনকে মিলেই খেলইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে, কারণ আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি তর্ক হয় তখন অনেক সময় চ্যালেঞ্জ দেই না, এইবারে চ্যালেঞ্জ দিলাম, জোরে বলেন কথা ঠিক না বেশি? যখন ওরা বলা শুরু করলো মুহাম্মদ নিজে কালাম লেখা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন যে রাসূল অত কথা বলা দরকার নাই, আর এত বড় 30 পারা কালামেরও দরকার নাই। চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোরআনুল কারীমের সবচেয়ে যে ছোট সূরা, এই সূরা লেখা আমার ঘরের সঙ্গে টাঙাই রাখে। যদি ওরা এই সূরার মতো সূরা বানাইতে পারে তাহলে প্রমাণ হবে যে কোরআনুল কারীম আল্লাহর কিতাব না। তাইলে আর আল্লাহর রাসূল তো তার দাওয়াত আর চলবে, আর মুসলমানের পরিচয় চলবে? আল্লাহর হাবিব যখন টাড়াইয়া দিল, কাফেররা চেষ্টা করা শুরু করলো সূরার মতো সূরা বানাইবে, কিন্তু বহু চেষ্টার পরেও সূরা বানাইতে পারছে? এই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয় লাইন? 3 লাইন না? যে কোনো কবিতা হইতে হইলে 2 পংক্তি মিলা এটা কবিতা হয়, কিন্তু শেষের 1 লাইন আছে, প্রথম তো 1 লাইন কবিতা হয়েছে, শেষের 1 লাইন পাওয়া গেছে, আর 1 লাইন নাই। কবি সম্রাট ইমরুল কায়েস ওই যুগের ভিতরে সেরা কবি ছিল, তার কাছে যাই বলতেছিল
যে একটা কবিতার পংক্তি পাইছি আর একটা পংক্তি মিলিয়ে দেওয়া যায়, সে তো কবি সম্রাট, এটা কোনো ব্যাপারই তো না, দেও মিলিয়ে দিই। যখন নাকি মিলান শুরু করছে, দেখে এই লাইনের সঙ্গে অন্য কোনো লাইন মেলে না। শেষ পর্যন্ত একটা লাইন বলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন তো মেসে অর্থ জানবেন না? ইমরুল কায়েস বলেন, এই যে কালাম দেখো, হাদাল কালাম, এই যে কালাম দেখো, লাইসা মিনাল বাশার, এ কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কাফেররা চেষ্টা কম করছে? কোরআন কারিমে সূরার মতো সূরা বানাইতে পারছে? এই আল্লাহর বান্দারা, এই 1450-1500 বছরের ভিতরে বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে অনেক বিদায় হয়ে গেছে না যায় নাই? হ্যাঁ, তারা কি চেষ্টা মোটেও করে নাই? এখনো করতেছে না? কোরআন কারিমে ভুল বের করতে পারছে? কোনোদিন পারবে? তাহলে না পারলে আমার বাজানদেরকে বলবো, প্রমাণিত হয়ে গেল কোরআনুল কারীম সত্য। কথা ঠিক কিনা? আর কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে বলেন, কেমন ক্ষণস্থায়ী? বাজান, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাংলাদেশের এক গায়ক গান গাইছিল, 1 সেকেন্ডের নাই ভরসা কইয়া যখন টান দিল, ওই অবস্থায় স্টেজের ভিতরে পইরা গেল। এরপর দেখা গেল গান গায়ক আর দুনিয়াতে নাই। বাজান কেমন ক্ষণস্থায়ী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রসুল বলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই সামনের ওয়াক্তের নামাজের জন্য মনে আর সুযোগ নাও পাইতে পারি, আমি এইভাবে মউতকে মনে করি। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, মউত তো এত দূরে না রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। ও আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা চরমনের একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদের ভিতরে গেল, ইমাম সাহেব ওই ফজরে আসে নাই, লোকজন তাকে ইমামতের জন্য যখন সামনে দিল, যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ কইরা যখন ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাজার কিছুদিন আগে দেখছেন ঢাকা থেকে লঞ্চ ছাড়লে বরগুনায় যাবে, লঞ্চের ভিতরে নদীর ভিতরে আগুন ধইরা গেল। বাজার আগুনের ভিতরে ছেলে আটকা পইরা গেল। এখন বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাড়ি যাইতে পারে নাই, পুইরা ছাই হয়ে গেল। আল্লাহর বান্দারা, সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 1 বার না 2 বার না, যদি 5 বারও তুমি ঠগো,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা খোদা না খাস্তায় একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠইকে বসো, বাজান দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু নিজেকে নিজে প্রশ্ন করো, দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু বাজার